জিরো এটাকে আমরা, আচ্ছা আমরা বাইনারি সিস্টেমে যখনই বলছি তখন জিরোকে বলছি হলো একটা বিট, আর একটা হচ্ছে এক একটা বিট, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা এটাকে বলতে পারি লো, এটাকে বলতে পারি হাই, মানে দুটো একদম কমপ্লিটলি কন্ট্রাস্ট, ঠিক আছে। আচ্ছা আমি যদি বলি এ, ধরে নি আমরা অ্যালজাবরাতে বলি না এ বা এক্স, এক্স এর ভ্যালু যা কিছু হতে পারে, এখানে যদি বলি এ একটা সিগন্যাল যাচ্ছে, তাহলে এটার ভ্যালু কি হতে পারে, আইদার হাই বা লো, আইদার তোর হতে পারে এক, মানে ওই যে 5 ভোল্টটাকে বলছি হলো এক, একটু আগে একটা গ্রাফ দেখালাম না যে এতটুকু সময়ের মধ্যে ওর ভোল্টেজটা হচ্ছে 5, তার মানে 5কে আমরা কিভাবে ডিনোট করছি এক বা হাই বলে, আর জিরোটাকে কিভাবে ডিনোট করছি লো বা জিরো বলে। মানে দুটো ঘটনাকে, মানে যে কোনো ঘটনাকে আমরা কি বলছি, দুটো বিট দিয়ে ডিফাইন করার চেষ্টা করছি। তাহলে আমি যদি এ লিখি, এর ভ্যালু কত হতে পারে, জিরো হতে পারে, আবার মানে ওয়ানও হতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা নট গেট বলে একটা গেট হয়, এর চিহ্নটা হচ্ছে, এর চিহ্নটা হচ্ছে এরকম, এটা একটা সিঙ্গেল ইনপুট, সিঙ্গেল ইনপুট, দেখ এখানে ইনপুট এ, এটা হচ্ছে এর ইনপুট, যেমন যেমন বুলিয়ান অ্যালজেব্রা আসবে, আমি যদিও এখানে কিছু করলাম না, শুধু আমি এ বলে লিখলাম, পরে পরে যেমন যেমন আসবে আমি বলতে পারবো। এইটা হচ্ছে এর ইনপুট। এই নট গেটের কাজ হচ্ছে তোমার ইনপুট যা আসবে সেটা ঠিক উল্টোটা করে দেওয়া, উল্টোটা করে দেওয়া মানে যদি এটা 1 হয় তাহলে এর আউটপুট হবে 0, আর যদি এটা 0 হয় তাহলে এর আউটপুট হবে 1। এর কাজ হচ্ছে এটাই, এটা হচ্ছে, এটাকে বলা হয় হলো ট্রুথ, ট্রুথ টেবিল। হ্যাঁ, এ যদি 0 হয় y1, এটা 1 হলে এটা 0, একদম ইনভার্ট করে, উল্টো করে দেয়, ঠিক আছে, ইনভার্ট করে দেয় যা তোমার ইনপুট আসবে সেটাকে, এটা হচ্ছে নট গেট, একদম বেসিক জিনিসটা বলছি। এখানে দেখ লেখা আছে, কিচ্ছু নেই আপাতত, যখন এখন এগুলো একদম বেসিক জিনিস। হ্যাঁ, এখানে দেখ 5টা লজিক গেট আছে, সেগুলো নিয়ে আমি আগে প্রথমে ঝটপট করে বলে নিই, তারপরে অঙ্কতে যখন যাব তখন লিখিস। হ্যাঁ, এটা 5টা লজিক গেটের মধ্যে একটা গেট হচ্ছে লট গেট। আচ্ছা এবার তারপরে দেখ লেখা আছে হলো অর গেট, অর গেট মানে, অর গেটের কাজ হচ্ছে বেসিক্যালি প্লাসের মতো একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা তার মানে এটার চেহারাটা এরকম, আর এখানে, আচ্ছা এইটার চেহারাটা এইরকম, সরি আমি এখানে নর লিখেছি, এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের চেহারা, ঠিক আছে। আগেরটার কিরকম ছিল, একটা ট্রায়াঙ্গেলের মতো ছিল আর সামনে একটা গোল্লা মতন ছিল। আচ্ছা এর কাজ হলো এই দুটোকে জাস্ট সাম করা, ঠিক আছে। নামের সাথে দেখ, আচ্ছা সাম করা মানে এ যখন তোর 0, বি 0, সাম করলে কি হচ্ছে 0। সাম বলতে কিন্তু এটা নর্মাল আমাদের ডেসিমালের সাম না, যে 1 + 1 করে আমি 2 করব, মাথায় ঢুকছে, এটা একটু বুঝি। এ যখন 0, এ যখন 0 আর বি যখন এ যখন 0 আর বি যখন 0, তার মানে কি বলতো, A0 B0 এটাকে আমরা হাই লো করে ভাব, এ যখন হাই, সরি এ যখন লো আর বি যখন লো, তার মানে আউটপুটটা কি হবে, লোই হবে, তাহলে এটা 0। একটা যদি হাই হয়, 0 1, 0 + 1 1, 1 + 0 1 হবে, কিন্তু হাই প্লাস হাই এটা 1ই হবে, 1 + 1 1ই হবে, 2 না, কারণ বাইনারি সিস্টেমে 2 বলে কোনো জিনিস নাই। আইদার এটা হচ্ছে দুটো ভোল্টেজের কে অর গেটের মধ্যে যদি ঢোকাস, এই যে নামটা দেখ, নামটা কি হয়েছে অর, তাই না, অর, তার মানে আইদার দিস অর দ্যাট, ঠিক আছে। মানে আমরা অর কোথায় বলি ইউজুয়ালি, আইদার দিস অর দ্যাট বলি তো, তার মানে যেখানে, মানে আমি প্রথমে এইটাকে চেক করব, আইদার ইট ইজ 1 অর দ্যাট ইজ 1, যেটার মধ্যে যে যদি কোনো একটা আইদার দিস অর দ্যাট, অর কথাটা বললাম দেখ, যেটা হাই হবে সেটাকে আমি হাই নেব, মাথায় ঢুকে গেছে কি অর, অরের নামটা। আচ্ছা চলে আয় এখানে, এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, নামটা ওপরে লেখা আছে নর গেট, নর মানে হচ্ছে অর প্লাস নট, তার মানে আচ্ছা নট গেট ছিল একমাত্র একটা সিঙ্গেল ইনপুট গেট বলছিলাম, তাই না, ওর মধ্যে একটা ইনপুট গিয়েছিল। আচ্ছা অর গেট,
ডবল ইনপুট যাবে। তাহলে অর গেটের পর একটা নট আছে, ঠিক আছে? নটটা আমরা কি রকম করে এঁকেছিলাম, একটা ট্রায়াঙ্গেল এঁকেছিলাম আর একটা গোল্লা এঁকেছিলাম, তাই তো? এখানে আর ট্রায়াঙ্গেলটার দরকার হয় না। কোনো জায়গায় যদি এক এইভাবে একটা গোল্লা দেখিস তাহলে তোরা ভাববি যে ওটা একটা নট গেট। নট গেট, নট গেট, গোল্লা মানে নট গেট। তার আগে অর আছে, সেই জন্য এই দুটো মিলে হয়েছে নট গেট। মাথায় ঢুকেছে? তাহলে এটার ট্রুথ টেবিলটা একটু দেখি, এটার কি হবে। আচ্ছা, এর মাঝে একটা ভাব 0+, আচ্ছা প্রথমে কি ঢুকেছে, প্রথমে ভাব এটা 0+0। হ্যাঁ বল, আমি বলছি বার মানে কি। আচ্ছা সিঙ্গেল, আচ্ছা নট গেটে কি ছিল, ওয়াইটা ছিল হলো এর ইনভার্স। এই বারটা দিয়ে আমরা ইনভার্সটাকে বোঝাই। তাহলে এখানে এই অর গেটের কাজ কি, সিম্পলি a+b করা, আর তার পাশে গোল্লাটা বসিয়ে দেওয়া মানে a+b এর মাথায় ওটাকে আবার উল্টে দেবো, উল্টে দেবো। তার মানে প্রথমে আমার নিশ্চয়ই এই টেবিলটা আসবে, অরের টেবিল আসবে। তাহলে অরের টেবিলে জিরোটা যেখানে আছে সেখানে 1 বসাবো, আর যেখানে যেখানে 1 1 1 আছে সেখানে 0 বসাবো। এইটা হচ্ছে নরের ট্রুথ টেবিল, ঠিক আছে? তাহলে এবার কারোর কোনো অসুবিধা নেই। এই দিকটাকে দেখ, জাস্ট এটাকে উল্টে দিয়ে ওখানে রাখ। তাই তো আমি যদি এখানে একটা এখানে ভাব না, এখানে ভাব যে এখানে a+b এর কাজ আগে হয়েছে, তাহলে a+b এর কাজ হয়েছে মানে 0 1 1 1 পেয়েছিস, তারপরে তোরা করছিস y মানে a+b এর মাথায় বার, তার মানে যা ছিল সেটাকে উল্টেছিস, ঠিক আছে? প্রত্যেকের মাথায় ঢুকেছে। আচ্ছা এর পরেরটা হচ্ছে অ্যান্ড গেট। চেহারাগুলো দেখে নাও, ইউ এর মতো একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ অনেকটা মাল্টিপ্লিকেশনের মতো, আগেরটা ছিল সামের মতো, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের মতো করে বললাম। আচ্ছা দেখে নাও কি হচ্ছে, এ আর বি দুটো যদি লো হয়, 0 আর 0 মাল্টিপ্লিকেশনের মতো, 0 0 আর 1 0 1 1, একমাত্র 1 1 এ হাই হচ্ছে, তাই তো? তার মানে এটা অ্যাজ ইফ জানো এটার মধ্যে দুটোরই মানে এটা অ্যান্ড এটা, মানে আমার যখন মাল্টিপ্লিকেশন হয় তখন এটা 0 হলে পুরোটা 0। তার মানে অ্যাজ ইফ জানো দুটোরই ভ্যালুটা খুব সিগনিফিকেন্ট, বি এ অ্যান্ড বি। আমি আবার কথাটা কি বললাম, এ অ্যান্ড বি দুটোরই ভ্যালু খুব সিগনিফিকেন্ট, তাই তো? সেজন্য এটার নামটা অ্যান্ড গেট। মনে রাখবে ওই রকম ভাবে, কিন্তু এটা তো আর ডেসিমেল না, হ্যাঁ ডেসিমেল তো না। আচ্ছা এইখানে দেখ লেখা আছে হলো ন্যান্ড গেট, ভাঙলে পরে কি হয়, অ্যান্ড প্লাস নট। তাহলে প্রথমে হচ্ছে অ্যান্ড গেটের যে চেহারাটা দেখ সেটা আছে, তারপরে এই গোল্লাটা থাকা মানেই আমি বলেছিলাম যে সেটা হচ্ছে নট গেট, ঠিক আছে? আচ্ছা তাহলে তাই যদি হয় তাহলে কি হচ্ছে দেখ, এইটার যেটা আউটপুট পাচ্ছি জাস্ট সেটাকে যদি আমরা রিভার্স করে দিই, মানে ইনভার্ট করে দিই, তাহলে সেটাই পাবো। তাহলে এইখানে দেখ 0 0 0 1, তাহলে ওইটাতে নিশ্চয়ই 1 1 1 0 হবে, মাথায় ঢুকে গেছে? তাহলে আমাদের কথা ছিল 5টা গেট শিখবো, 5টা গেট শিখবো, 5টা গেট শেখা হয়ে গেল। প্রথমটা নট, না বাবা এইটা ইউ এর মতো, ডি, হ্যাঁ একটা লম্বা ডি, আর এটা একটা হার্ট শেপ, তোর যা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, এটা একটা ডি এর মতো, চল নে ওটাকে রকেটের মতো যা করবি কর। আচ্ছা চলো শুরু হোক পিওয়াই কিউ করা। এই পিওয়াই কিউ করতে করতে বুলিয়ান অ্যালজেব্রা যেমন যেমন আসবে তেমন তেমন শেখাবো, কারণ তোমাদের বুলিয়ান অ্যালজেব্রার যাদের মানে আলাদা করে শেখাবো ওইখানেই শিখিয়ে দেবো। আচ্ছা বলো, ইনপুট হচ্ছে এটা মেনসেট পিওয়াই কিউ, এটা অনেক কটা জায়গায় এরকম কোয়েশ্চেন আসে। আচ্ছা বলছি বলছি আচ্ছা কি বলেছে, আচ্ছা প্রথমে আগে চিনে নাও এটা কি, এটা কি কিরকম গেট। প্রথমে হচ্ছে এটা হচ্ছে এ বার,
এটা হচ্ছে বি বার, আর এখানে এই দুটো যোগ হয়ে আবার সামনে একটা যোগ হয়েছে, তারপরে আবার কমপ্লিমেন্ট হয়েছে, ঠিক আছে? তাহলে যোগ হয়েছে, তারপরে আবার কমপ্লিমেন্ট হয়েছে, তার মানে ওয়াই কিন্তু সেটা কমপ্লিমেন্ট কেন হয়েছে? এই গোল্লাটার জন্য। মাথায় ঢুকলো? মাথায় ঢুকেছে। আচ্ছা, এবার একটা ছোট্ট জিনিস শেখাই। আচ্ছা, হ্যাঁ ওটাই। আচ্ছা, একটু সবাই খাতার মধ্যে যাদের মানে লেখো, ডি মর্গানস থিওরেম। হুম, এবি নট, না না, আচ্ছা ঠিক আছে, এ বি কেন করব আমি? এ এখানে, বি এখানে, এখানে গেল, এর কাজ কি? এর কাজ কি হয়? শুধু এটার কাজ হচ্ছে শুধু যোগ করা। যোগ করে যখন এখানে আসলো, তখন যে যোগ ফলটা ছিল তার মাথায় একটা বার বসে গেল। আচ্ছা, ডি মর্গানস থিওরেমটা একটু ছোট্ট করে লিখে নাও, ট্রুথ টেবিল দিয়ে এটা প্রুফও করা যায়। এ প্লাস বি বার, দ্যাট ইজ ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। এটা ট্রু, এটা সত্যি হয়। কি করে চেক করা যায়? ট্রুথ টেবিল দিয়ে চেক করা যায়, ঠিক আছে? একটা চেক করে দেখাচ্ছি, পরে তোমরা নিজেরা করে নিও। ধরে নাও এ বি, এ বার বি বার, আচ্ছা এ বি, আচ্ছা থাক, এ প্লাস বি বার, এ বার বি বার, এ বার ইন্টু বি বার, কত? ছোট্ট করে কয়েকটা ভ্যালু নিচ্ছি। 0 0 যদি হয় তাহলে এটা কত হবে? 0-র পর বার আছে তাহলে 1। 0 0 যদি হয় এখানে কত হবে? না, এটা যদি এ হয় এখানে কত হবে? 1, এটা 1। আচ্ছা, 1 1, মানে তার মানে এই দুটোর গুণফল কত হয়ে যাবে? কেন 0 হবে? 1 হবে। তাহলে তাহলে এইটা, এইটা আর এইটা সমান হলো, তাই তো? সমান হলো। আচ্ছা, 0 1 পরপর ঘরগুলোকে ফিল করতে থাক। 0 1 প্লাস করলে 1, বার করলে 0, এ বার 1, বি বার 0, মাল্টিপ্লাই করলাম দুটো জিনিসের, 0 মিলে গেল, এটা আর এটা। আচ্ছা, এবার আয় উল্টোটাও সেম হবে, এ আর বি তো নাম উল্টে দিলেই হয়ে যায়, তাই তো? 1 1টা নেই, 1 1 1 1 যোগ করলে, হ্যাঁ 1 1 যোগ করলে 1 হয়, 0 হয়, এটার বার 0 0 0 হবে। এই চ্যানেলে যা পাচ্ছিস এই কালামে তাই পাচ্ছিস, ডি মর্গান থিওরেম ভেরিফাইড, ঠিক আছে? এই ভেরিফিকেশনটার দরকার নেই, কিন্তু অ্যাপ্লিকেশনটা আমরা যেন শিখি, ঠিক আছে? চল আরেকটা, আরেকটা হচ্ছে, তার মানে কি হচ্ছে? প্লাসের কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে কমপ্লিমেন্টের মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এইবার উল্টো, মাল্টিপ্লিকেশনের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের প্লাস। এ বি বার, এ বার প্লাস বি বার, না আলাদা। এ বি বার মানে এ আর বি কে আগে গুণ করে তারপরে বার করছো, মাথায় ঢুকে গেছে কি বললাম? আচ্ছা, এবার এইটার আর প্রুফ করছি না, বুঝে গেছো কি করে করতে হয়, কারণ আমাদের সময়ের সাথে চলতে গেলে খুব মুশকিল হয়ে যাবে না হলে। চলো, এইটার অ্যাপ্লিকেশন যদি এইখানে করি বলতো কি হয়? অনেক সহজ হয়ে যায় আউটপুটটা বোঝা, বলতো কি হয়? আমাদের এখানে কি ছিল? কোনটা অ্যাপ্লাই করবো বল? প্রথমে কোনটা অ্যাপ্লাই করব? 1 নাম্বারটা না 2 নাম্বারটা? 1 নাম্বারটা অ্যাপ্লাই করব। ভিতরে প্লাস আছে। আমি যদি এ বারকে সি বলতাম আর বি বারকে ডি বলতাম তাহলে কি হতো? ওটা সি প্লাস ডি বার হতো না? প্লাসের মাথায় বার,
তাহলে এখানে কি আছে প্লাস এর মধ্যে? হ্যাঁ না কিছু হবে না, তুই দেখ না, আমাকে শুধু বল এখানে কোনটা অ্যাপ্লাই করবি, প্রথমটা না দ্বিতীয়টা? এখানে দেখ গুণফলের উপর বার আছে, এখানে যোগফলের উপর বার আছে, তাই তো? হ্যাঁ এটা সেকেন্ডটা অপোজিট ভাবে, সেকেন্ডটার অপোজিট ভাবে তুই যদি ইউজ করিস, তুই বলছিস যে এটাকে তুই এটা আগে করে নিয়ে তারপর ওটা হ্যাঁ করবি, হয় তুই এটা করবি অথবা সেকেন্ডটার এইটা করবি। আচ্ছা আমি যদি এইটা করি তাহলে কি হবে? এ বারের বার হবে, বি বারের বার হবে, কেন হবে না? ওর মধ্যে যা ছিল, হ্যাঁ হয় হয়, আমি দুভাবেই করে দিচ্ছি। তাহলে এ বারের বার তার মানে কি এ কে একবার উল্টালাম আবার উল্টালাম, তার মানে সিম্পলি এটা এবি। আবার তুই যদি ভাবিস তুই এইটা করবি যেটা ও বলছিল, তাও হয়, এবার বি বার, তাহলে তুই কি লিখবি ওইখানে? এবি বার, তার মাথায় একটা বার, তাহলে এবি। ইন এনি কেস তোমার আউটপুট ইজ অলওয়েজ এবি। হ্যাঁ মাথায় ঢুকে গেছে। তার মানে এই যে কমপ্লিকেট করে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সিম্পলি একটা কি গেট, অর গেট না অ্যান্ড গেট? অ্যান্ড গেট, মাল্টিপ্লিকেশন হয়েছে। তার মানে এই সবটার জায়গায় যদি আমাকে এরকম কোয়েশ্চেনও হতে পারে যে এইটার আউটপুট কিরকম, এটার আউটপুট কোনটা, একটাতে ছবি দেওয়া হলো এটা, তাই না? এটার আউটপুট এটা না? এই পুরো জিনিসটাকে যদি বলতাম যে ছবিটাকে, এই ছবিটাকে সিম্পলিফাই করো, তাহলে সিম্পলিফাই করার সময় তোমাদের কি করতে হতো, আউটপুটটাকে এরকম ভাবে নিয়ে আসে, তুমি আগে সিম্পলিফাই করতে, সিম্পলিফাই করে বলতে দিস ইজ নাথিং বাট এ অ্যান্ড গেট। তাহলে এটাও একটা এমসিকিউ হতে পারতো, মেন আনসারটা কি হচ্ছে। মানে আমি বলছি যে এটাও একটা এমসিকিউ হতে পারতো যে এই এমসিকিউ এর জায়গায় চারটে গেটের ছবি এঁকে দিলাম, একটা অ্যান্ড গেট, একটা নট গেট, একটা নট গেট তো হতো না ইউজুয়ালি, কারণ এটা সিঙ্গেল ইনপুট ডবল ইনপুট হয়ে গেছে, একটা অ্যান্ড গেট, একটা অর গেট, কিছু একটা এঁকে দিলাম, একটা ন্যান্ড গেট এঁকে দিলাম, একটা নট গেট এঁকে দিলাম, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্ড গেট। মাথায় ঢুকে গেছে? কি করে বের করব, তোমার মাথায় ঢুকেছে? আচ্ছা চলো ডি মর্গানস থিওরেমটা, হ্যাঁ বল বাবা। এ বি তার মাথায় যদি বার থাকে, না এর এই দুটোর মাথায় এইটা লেখা যাবে, প্লাস লেখা যাবে। ডবল বার থাকে তার মানে এ বি, তার মানে কি বলতো এ বি গুণ করেছিস, যদি জিরো আসে, জিরোর ডবল বার মানে কি? জিরোকে একবার তুই ঘোরালি, ঘুরিয়ে কত হলো? ওয়ান এর বার হলো, একটা বারের কাজ করলি, তাহলে তাহলে কি হলো? জিরোর মাথায় দুটো বার, তার মানে একবার ইনভার্ট করে তুই ওয়ান লিখলি, আরেকবার ইনভার্ট করলে তো তুই জিরোই পাস না, তাহলে দুটো বার আসা মানে আলটিমেটলি আবার সেই জিনিসটাই পাচ্ছিস। মাথায় ঢুকেছে কি বললাম? এইটা এইটা আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে চল, এ এবারকে আমি বলছি সি আর ডি, আপত্তি নাই তো? আমি এখানে উপরে লিখে দিলাম লেট এ বার ইজ সি আর বি বার ইজ ডি, হলো জাস্ট নোটেশন। তাহলে তুমি এখানে এই দিক থেকে তুমি এটাকে কি করতে পারো, সি বার কি করতে পারো, সি বার ডি বার করতে পারো তো। এবার সির জায়গায় তুই লিখে দে এ বার, তাহলে এবার এরকম করে ভাবি, তাহলে সেইটা করলে তো তোর এবি হচ্ছে। বরং যেটা ও বলছিল উল্টো দিকটাকে করলে আর একটু ইজি হয়। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি এখন? ঢুকেছে? আচ্ছা এইটা ডি মর্গানস থিওরেমটাকে লিখে রাখ। চল হ্যাঁ ডি মর্গানস না, এখানে দুটোই আছে, এই দুটো দিয়েই হবে, একটু একটু করে বুলিয়ান অ্যালজেব্রা, যেমন এটা বুলিয়ান অ্যালজেব্রার এক দুটো নিয়ম, এই দুটো নিয়মই আছে। এইবার তাহলে মানে আমাদের আউটপুটটা নাথিং বাট সিম্পলি এ অর গেট,
অর গেটের অর গেটই তো হলো না, অ্যান্ড গেট হলো, রাইট, অ্যান্ড গেট হলো। তাহলে অ্যান্ড গেটের আউটপুট কি হয় বল? 0 0 থাকলে কি হয়, একটু আগেই পড়ানো হলো, 0 0 থাকলে 0, 0 1 থাকলে 0, 1 0 হলে 0, শুধু 1 1 এ 1 হয়। আচ্ছা, আউটপুটটা আমরা ভেবে নিলাম। এইবার এখানে দেখ ইনপুট, এখানে দেখ এইটার ইনপুট বেশি এটা কম, তার মানে এইটুকু জায়গায় ইনপুট এর 1, এখানে 0 0, 1 1 0 0, একে বোঝা আমার হয়ে গেল পুরো সিগন্যালটা আমার এইভাবে আসছে। হ্যাঁ কেন? 2 স্টেটে আছে, এইটা হাই, কারণ আমার কাছে হাই আর লো দুটো জিনিস আছে। হাই যতই হোক, মানে এটা কি রকম বলতে, এটা ধরে নে 5 ভোল্ট, তাহলে 5 ভোল্টকে আমি কি দেব, সেটা সব সময় হাই, ঠিক আছে? উল্টোটাও করা যায়, মানে জাস্ট এটা 0, 2 স্টেট, হাই লো, তাহলে হাই লো হলো। আচ্ছা, বিটাকে যদি বলি এটা হাই লো, হাই লো, আবার এটা হাই লো হাই, হয়ে গেল। এবার দেখ প্রথমটাতে 1 1, তাহলে আউটপুট কি হবে 1। তাহলে বল এইখানে তিনটের মধ্যে হাই কোনটাতে আছে? এটাতে হাই আছে, বিতে প্রথমটাতে কিন্তু হাই নাই, লো আছে, তারপরটাতে কি আছে, হাই আছে। তার মানে আমি প্রথমটা দেখে আমি এই দুটোকে তো না না, এই দুটো, এটা তো হাই আছে, প্রথমটা দেখে আমি এই তিনটাতে টিক করলাম, এইটা তো আমার কেটেই দিলাম, এটা তোমার আসবেই না। তারপরেরটা দেখ, তারপরটাতে দুটোই লো, তার মানে আউটপুট কি হবে, লো হবে। দেখ এইটাতে লো আছে, এইটাতেও লো আছে, এটাতেও লো আছে, ঠিক আছে চল হচ্ছে, হলো না? আচ্ছা তারপরে ভাব, এটাতে লো, এটাতে হাই, কি হয় লো, তাহলে এইটাতে এবার দেখি লো আর হাই, আমি তো আউটপুট লিখে দিয়েছি, লো আর হাই করলে 0 হবে। তাহলে দেখ এইটাতে হাই হয়ে গেল, তাহলে এটা বাদ, বি তো আগের থেকেই বাদ, সি তে দেখ 1 আছে, দেখ এইটাতে তো লো, তাহলে এইটাতে কি আছে, হাই আছে, বোঝাতে পারলাম? তাহলে অপশন ডিটাই রাইট, সিটা কোনটা থেকে ডিসিশন নিতে পারলাম, 1 নাম্বার থেকে ডিসিশন নিতে পারিনি, 2 নাম্বার টাইম ইন্টারভাল থেকে ডিসিশন নিতে পারিনি, আমাকে 3 নাম্বার টাইম ইন্টারভাল থেকে ডিসিশন নিতে পারলাম। জিনিসটা আবার রিপিট করছি, প্রথম টাইম ইন্টারভালটা দেখবো। সবার আগে আমি এইখানে কোয়েশ্চেনে 0 1 0 1 করে লিখে দেবো, নাহলে চোখ ধাঁধিয়ে যাবে। 1 1 আউটপুট কি হয়, 1 হয়। প্রথম টাইম পিরিয়ডে দেখবো কার কার 1 আছে, এইটার 1 আছে কারণ হাই, এটার 0 আছে, এটার 1 আছে, এটার 1 আছে, তার মানে প্রথমেই তুই এটাকে কেটে দিবি। তারপরে টাইম ইন্টারভালে যাব, দুটোই 0 0, 0 0 থাকলে আউটপুট কি হয়, 0 হয় অ্যান্ড গেটে। অঙ্কিতা ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে আমার 0 হবে, এইটাতে কি আছে 0 আছে, এটাতে 1 আছে, এটাতে আচ্ছা বি তো আগেই কেটে দিয়েছি না, এটাতে 0 আছে, এটাতে 0 আছে, ডিসিশন নিতে পারলাম না, পরেরটাতে গেলাম, 1 আর 0 তে আমার হয় 0। আচ্ছা এইখানে 1 আছে, তার মানে এটা কেটে দিলাম, বি তো আগের থেকেই কাটা, সি তে আয়, সি তেও কিন্তু 1 আছে, এইবার সি তে কোথায় 0, ওহো সরি, সি তে এটা 0 আছে, তাহলে সি তেও এটা 0 আছে, তার মানে এটা এটা পর্যন্ত ঠিক আছে, না এটাতে পর্যন্ত 0 আছে, তার মানে আমি এখানেও নিতে পারলাম না ডিসিশন। এরপরেরটাতে যাব, বাদ কি চলে গেছে বলতো, বাদ চলে গেছে, এই দুটো বাদ চলে গেছে। এইবার আয় 4 নাম্বারটাতে, 4 নাম্বারে কি আছে বল, 1 আর 0, 0 হয়। আমি ওপরগুলো দেখছি না, সোজা চলে যাচ্ছি সি এ, এটা 0 আর সরি সরি দাঁড়ান, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0, অপশন ডিটা হবে। চোখ, আমার নিজের চোখই হারিয়ে যাচ্ছে। তাহলে এখানে বলো, ও ওটা সেপারেট, দুটো সেপারেট জিনিস, এ আর বি দুটো সেপারেট জিনিস, এখানে কি দুটো আলাদা আলাদা আছে না, এ আর বি দুটো সেপারেট জিনিস, একটা স্কেলে শুধু আঁকা হয়েছে, ব্যাস এইটুকু, মাথায় ঢুকেছে? এইরকম অঙ্ক নিটেও আমি দেখেছি, বেশ কয়েকবার এসেছে। চলো।
অ্যান্সার ডি ইজ কারেক্ট। আচ্ছা, এই দুটো কি ধরনের? পিএন জাংশনের মতো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যে পিএন জাংশন যে ডায়োড গুলো নিয়েছি, সেই ডায়োড গুলো দিয়েই কিন্তু লজিক গেট তৈরি করা হয়। মাথায় ঢুকলো আমি কি বললাম? আচ্ছা, দেখ এখানে, দেখ এটা বুঝি একটু। এ আর বি দুটো ডায়োড আছে, দুটো ইনপুট আছে, দুটো এখানে সাধারণত আইডিয়াল ডায়োডই বলা হয়। আইডিয়াল ডায়োড মানে আমরা জানি শর্ট সার্কিট পাথ, তাই না? তার মানে এই পাথটা শর্ট সার্কিট হয়ে গেছে। আচ্ছা, দেখ এবার আউটপুট হচ্ছে এর অ্যাক্রসে, আউটপুট হচ্ছে সি এর অ্যাক্রসে। এবার বল এর কাজটা কিরকম হবে? এ তুই দিলি পোটেনশিয়াল হাই, বি তুই দিলি পোটেনশিয়াল হাই, তাই তো? তাহলে দুটোর মধ্যে যদি সিগন্যাল আসে তাহলে এইখানে কি হবে বল? সিগন্যালটা সবসময় কি হবে? পাবো, কারেন্টটা পাবো। আর যদি না দিই, 0 0 হয়, তাহলে কি হবে এখানে? আচ্ছা, এক্সপ্লেনেশনটা দেখ। এখানে কি বলেছে দেখ, গিভেনে এ আর বি হলো দুটো ইনপুট আর সি হচ্ছে আউটপুট। একটা এসি সিগন্যাল ধরে নে পাঠানো হলো। তাহলে এসি সিগন্যাল যদি পাঠানো হয় তাহলে প্রথমে কি হয়ে যাবে? আমার যদি এখানে একটা এসি সিগন্যাল পাঠাই, তাহলে প্রথমে এই প্রথম হাফ সাইকেলে কি হবে? এটা কাজ করবে, এইটা তখন অফ। পরের হাফ সাইকেলে কি হবে? এটা কাজ করবে, এটা অফ। তাহলে আমার প্রথম প্রথম যখন আমার প্রথম টাইম পিরিয়ডটা হবে, আমরা দেখ রেকটিফায়ার সার্কিট যখন পড়েছিলাম, রেকটিফায়ার সার্কিটে বলেছিলাম না, এইটা হচ্ছে একটা হাফ, একটা যদি সিগন্যাল যায়, প্রথম সিগন্যালে এইটা কাজ করবে, পরের সিগন্যালটাতে কি হয়ে যাবে? এইটা কাজ করবে, কারণ সিগন্যালটা কিন্তু এই দুটোর মধ্যে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে এই এন্ডটা পজিটিভ, এই এন্ডটা নেগেটিভ। তাহলে এই এন্ডটা যদি নেগেটিভ হয় তাহলে এই ডায়োডটা তখন রিভার্স বায়াস হয়ে যাবে, তাহলে এইটা তখন অফ হয়ে যাবে। তাহলে আমার আউটপুট কি হবে? এ তে যে আউটপুট দিয়েছি সি এর আউটপুট এক হবে। পরের সিগন্যালটাতে, পরেরটাতে আমার এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, তাহলে তখন আমার কি হয়ে যাবে? এইটা রিভার্স বায়াস হবে, এইটা তখন ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে তারপরের সিগন্যালে বি ইজ ইকুয়াল টু সি হবে। তাহলে এটার কাজ কি? কোন 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 সার্কিটে, কোন সার্কিটে বলতো এটা হয়? কোন মানে কোন ট্রুথ টেবিলে তুই এরকম দেখেছিস? না, এ বি সি। এন্ড গেটে কি হয় বল? এ এটা যদি 1 0 1 হয়, এটা যদি 0 হয় তাহলে এটা 1 হয়, তাই না? না না, অর গেটে হয়। অর, তুই অর গেট বলেছিস না? আচ্ছা, 1 যদি হয় তাহলে এটা 1 হয়, কারণ এটার কাজ হচ্ছে সিম্পলি প্লাস করে দেওয়া। এইটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে দেখ এই প্রথম এই লজিকটাকে বলছি আমি এ ইজ ইকুয়াল টু সি, এই লজিকটাকে তুই বলছিস বি ইজ ইকুয়াল টু সি। তাহলে এইটাই আমি পাচ্ছি এরকম ভাবে ডায়োড সেট করে। তাহলে কোনটা হবে বল? অর গেট। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে দিনিয়া? আচ্ছা চল। এটার এক্সপ্লেনেশনটা এর মধ্যেই আছে, পরের পেজে আছে। পরের যেগুলোর এক্সপ্লেনেশন নাই সেগুলোতে আগে যাই, চলায় এইগুলো। আচ্ছা, এটা নিট 20 মনে হয় এটা করলাম কি না, এই ধরনের তো করিনি। ওটা কি ছিল? ওটা কিন্তু ছিল হচ্ছে ওর ভাষায় রকেট ছিল না, ডি 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 ছিল, তাই না? এর আগেরটা তো রকেট ছিল না, এর আগেরটা তো ডি ছিল। সার্কিটটা একই রকম ছিল, তাই না? দেখ, ভাব সার্কিটটা কি রকম ছিল। প্রথমে দুটো এখানে আসলো, ইনভার্ট হলো, তার মানে আমি বলেছিলাম ওটা এ বার, ওটা বি বার। এবার এখানে ওটা ছিল ডি, এখানে এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেট, তাই না? তাহলে অর, না ওখানে ওখানে কি ছিল বলতো? না ওখানে মনে হয় অ্যান্ড গেট ছিল এখানে। আচ্ছা, এইটার কাজ কি? প্লাস। তাহলে প্লাস, মাথায় একটা বার। আউটপুট কি ছিল এখানে? এবি ছিল, একই ছিল, এটা একই ছিল। আউটপুট ছিল এবি,
আচ্ছা এ বি, এবার বল কি হবে? ওই মানে 2 বছর 2 রকম অঙ্ক, একই রকম অঙ্ক, এই 2 বছর দুটো ভাবে দিয়েছে। ওখানে ছিল সিগন্যাল গুলো দিয়েছিল, এখানে কি দিয়েছে? ট্রুথ টেবিল দিয়ে দিয়েছে। তাহলে তুই যখনই বুঝে যাচ্ছিস যে এটা একটা এবি, এবি মানে অ্যান্ড গেট, তাহলে এখান থেকে বল কোনটা অ্যান্ড গেটের, এটা বল কোনটা অ্যান্ড গেটের। আচ্ছা অ্যান্ড গেট কোনটা হবে নিলয়? অপশন এ অ্যান্ড গেট। ঠিক আছে, বি তে কি উল্টা পাল্টা হচ্ছে তো, তাই না? আচ্ছা চল এই সার্কিট এতগুলো ডি, কি হবে এটা? কি হবে এটা? 12। আচ্ছা এখানে ইনপুট গুলো একটু দেখি, এখানে ইনপুট দুটোই কিন্তু এ, এরকম করে একটা টার্মিনাল থেকে দুটো ঢোকানো মানে দুটো সেম ইনপুট গেছে। ঠিক আছে, এইখানেও দুটোতে কিন্তু বি। ঠিক আছে, বি প্লাস বি করলে কি হয়? বি হবে। 1 + 1 করলে কি হয়? 1ই হয়। 0 + 0 করলে কি হয়? 0 হয়। মাথায় আমি আবার রিপিট করছি, মানে আমাদের না একটা মানে আগের যে একটা কনসেপ্ট, এ প্লাস এ করলে কি হয়? 2a হয়, ওই ব্যাপারটা কিন্তু নাই। 1 + 1 করলে কি হয়? 1 হয়। ঠিক সেরকম বি প্লাস বি করলে কি হয়? বি হয়। তাহলে এইটার কাজ হচ্ছে, আবার দেখ আরেকটা জিনিস, এইটা ছোট্ট করে এখানে লিখছি দেখ, এ প্লাস এ করলে কিন্তু এ হয়। আবার একটা দেখ, এ ইন্টু এ করলে কি হবে? এই হবে। লজিক দিয়ে ভাববো আমরা, কিন্তু লজিক যেটা বাইনারি বুলিয়ান যেটা, সেটা দিয়ে ভাববো। এই দেখ এ এ এ, তাই তো? এ যদি 0 হয় তাহলে 0 × 0 কি হবে? 0ই হবে। এটা যদি 1 হয় এটা 1ই হবে, আর তো কোনো অপশন নেই। সুতরাং এ এ মানে এ স্কোয়ারের মতো ব্যাপার না, এ এ মানে এ। এইটা মাথায় রাখিস সবসময়। আমরা যদি কোনো কিছু না বুঝতে পারি যেটা কি আউটকাম হবে, আমরা এই ট্রুথ টেবিলটা দিয়ে ভেবে নেব, এটার ভ্যালু 0 ধরলাম, ওটার ভ্যালু 1 ধরলাম। তাহলে এখানে বল কি হচ্ছে? ইনপুট এখানে দুটো ঢুকেছে, তাহলে এইখানে দেখ এখানে একটা গোল্লা লাগানো আছে, তার মানে প্রথম কাজটা হচ্ছে এটার, এর কাজটা কি হবে? গুণ করা। গুণ করে এ কি দেবে? এই দেবে। ওই গেটটা কি দেবে? গুণ। গুণ তো ডি এর মতো গুণ করছে, তাহলে এখান থেকে বেরিয়ে আসবে এ বার। এটা এটা হচ্ছে বি, এখান থেকে বেরিয়ে আসবে হচ্ছে বি বার। এবার এখানে যায়, এর কাজটা কি? সিম্পলি এ বার আর বি বারকে গুণ করা। ঠিক আছে, এইবার তারপর কাজ হলো একটা ইনভার্ট করা। তাহলে এ বার বি বারকে ইনভার্ট, কি হবে? এ ইন্টু বি কেন হবে? ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই কর। গুণ যদি থাকে তাহলে আলাদা আলাদা করি, এ বারের বার প্লাস বি বারের বার, দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যদি হয় অর গেট। ঠিক আছে, কেন? হ্যাঁ, এটার আউটকামটা কি হলো? হ্যাঁ, এটার আউটকামটা কি হলো তুমি বুঝতে পারলে? যারা প্রথম আজকে করছো তাদের হয়তো একটু ডাইরেক্ট অঙ্কতে চলে গেছি, একটু সময় দিতে হবে। তুমি বুঝতে পেরেছো? আবার বুঝাতে হবে কোনো জায়গা, এখানে একটা কোনো স্টেপ বুঝাতে হবে। এটা নিয়ে পুরোটাই করেছি তোমার আগে। আমি ওই এ বার টু দি পাওয়ার বার, এ বি টু দি পাওয়ার বার আসে না, কিন্তু তখন আমরা আসছে না। এখন বুঝলাম যে এটা এ প্লাস বি, এটা বুলিয়ান অ্যালজেব্রা, মানে ডি মর্গানস থিওরেম। আচ্ছা, না হলে একটা লেন্দি প্রসেস আছে, সেটা হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে দিয়ে করা। 0 1 ওটাতে প্রচুর সময় লেগে যায়। ডি মর্গানস মাথায় ঢুকলে এটাকে একবার 0 নিবি, তাহলে এখানে এখানে যদি আসে
প্রত্যেকটা স্টেপ আলাদা 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 করে লিখে করতে হয়, সময় বেশি লাগে। আচ্ছা চলো, এটা কিসের? the output the output of a OR gate is connected to both the inputs of a NAND gate. কোথায় কোথায় তুমি যখন যদি না ছবি আঁকো তুমি বুঝবে কেমন করে? আচ্ছা আমি তো অত তাড়াতাড়ি, আমার তো প্রসেসই করে না। দেখ এখানে একটা এ আর বি আছে, আঁকি আগে, দুটো ইনপুট আছে, এখানে একটা অর গেট আছে, অর গেট আঁকলাম। আউটপুট অফ দ্য অর গেট ইজ কানেক্টেড টু বোথ দ্য ইনপুটস অফ এ NAND গেট, বোথ দ্য ইনপুটস অফ এ NAND গেট। নে এইটা হলো কথাটা। কোনটা বাবা? হ্যাঁ অর্গেট, ও অর্গেট বলেছে না, আমি তো তাহলে মানে আমি তো অ্যান্ডি করে দিয়েছি, এটা তো এইরকম হয়ে যাবে, ডিডি লাগছিল। NAND গেট, আচ্ছা অ্যান্ড গেট, এটা কিন্তু ডি, এটাকে আরেকটু খোঁচা দিই। The output of an OR gate, A or B, তাহলে এটার কাজ কি? প্লাস না মাল্টিপ্লিকেশন? প্লাস। তাহলে এইখানে এসে ও দিল হলো A প্লাস বি, দুটোই কিন্তু গেল A প্লাস বি, আর এটা গেল A প্লাস বি। দুটো ইনপুট যদি সেম হয়, আমি একটু আগে বলছিলাম A প্লাস বি হবে মাল্টিপ্লাই করলে, এক্স্যাক্টলি। তাহলে A প্লাস বি এর বার, তার মানে কি? না না আমার এটা মানে আমাকে বল এটার নাম কি? A প্লাস বি এর বার মানে A প্লাস বি করছি, তার মানে সেটা হচ্ছে একটা অ্যান্ড না অর? অর গেট, প্লাস তার সাথে একটা নট করে দিলি, না না, তাহলে এটা হয়ে গেল একটা নর গেট। অ্যান্সার দেখ, তাহলে অ্যান্সার কোনটা হবে? বিটা হবে। আউটপুটটা দেখে তুমি বুঝতে পারলে সবাই? কারোর কোনো অসুবিধা? এই কথাটা না, কথাটা পড়ে তোমাকে সার্কিটটা এঁকে দেখে নিতে হবে। আচ্ছা কোনটা বাবা? আচ্ছা এ প্লাস বি, তার মানে ওটার প্রথমটা আর এটার কাজ কি? মাল্টিপ্লাই করা, তাই না? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এরকম ব্যাপারটা, তাই তো? তাই তো? আচ্ছা একটু আগে কি বলেছিলাম? এ ইন্টু এ হলে কি হয়? এই হয়। এটা তাহলে হাতি ইন্টু হাতি হলেও হাতি হবে, এরকম টাইপের ব্যাপার। যাই হোক, তাই তো? তাহলে আলটিমেটলি এটা কি হয়ে যাবে? প্লাস এ প্লাস বি, তার মানে এইটার কাজ হচ্ছে শুধুমাত্র এ প্লাস বি, আর তারপরে এই গোল্লাটার কাজ হচ্ছে মাথায় বার বসানো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। 13, এটা সোজা আছে, সোজা নেই, করতে হবে। সব কটাই ন্যান্ড দিয়েছে। কটা ন্যান্ড গেট আছে? 5টা না 4টে? 4টে ন্যান্ড গেট। আচ্ছা এইখানে আস্তে আস্তে একদম ধীরে ধীরে ইনপুট গুলো লিখতে হবে। কট 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 কট। সব কটাই ডি। বুলিয়ান অ্যালজেব্রাটা করে সিম্পলিফাই করে নাও।
আচ্ছা এখানে না এই অঙ্কটা করতে গেলে কয়েকটা জিনিসের স্টেপে আমাকে কিছু জানলে পরে একটা কমন না, সোজা সোজা জিনিসটাকে আমি পরে বলছি, আগে একটু বুলিয়ান অ্যালজেব্রাটা করে বলবো। দেখো একটু শিখি। এখানে এ এই পর্যন্ত সবার হয়ে আছে, এইখানে এটা বি, এখানে ঢুকছে হচ্ছে এ আর বি, এটার কাজ হচ্ছে এ আর বি কে ইনটু করে মাথায় বার দিয়ে দেওয়া, তাই তো? আচ্ছা এখানে ঢুকেছে দুটো ইনপুট, এইটা তাহলে এ আর বি এর মাথায় বার, এইটাও আবার এ আর বি এর মাথায় বার। এটার কাজ কি? দুটো ইনপুটকে ইনটু করে দেওয়া, দুটো ইনপুটকে ইনটু করে দিয়ে মাথায় একটা বার দেওয়া। তাহলে দুটো ইনপুটকে ইনটু করে দিয়ে মাথায় একটা বার দেওয়া, তাই না? আচ্ছা এবার এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করি, না হলে পরে এই জায়গাটা একটু, আচ্ছা এ এ বার, সরি হ্যাঁ লিখলে হবে তো, আমি একবারে না লিখে আমি প্রথমে জাস্ট এইটা বলছিলাম, মাথায় এইটা ছিল তাই না, এখানে এইটা আছে তাই তো। আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করি। আচ্ছা হ্যাঁ, না সিম্পলিফাই না, ডি মর্গানস থিওরেম, এখানে অ্যালজেব্রাটা বেসিক্যালি ডি মর্গানস থিওরেম। ঠিক আছে, ঠিক আছে। এইবার ভিতরে ধরে গুণ করে দিলাম, গুণ করে দিলাম, তাহলে কি হচ্ছে এ এবার প্লাস এ বি বার, তার মাথায় এটা। আমাকে বল এ এবার সব সময় জিরো কেন? এ যদি ওয়ান হয় এবার হবে হচ্ছে জিরো, গুণফল করলে জিরো। এ যদি জিরো হয় এবার তাহলে ওয়ান, গুণ করলে জিরো, অলওয়েজ জিরো। এ আর এবার মাথায় ঢুকেছে? তাহলে এবার এ বি বার এটা জিরো হয়ে গেল, তাহলে এটা এটাকেও কেন বাবা এটার আনসার জিরো হবে? কেন, কে বলেছে এ বি বার? এ যদি ওয়ান ধরি, বি যদি আমার জিরো হয় তাহলে বি বার হচ্ছে ওয়ান, তাহলে এ বি বার কত হচ্ছে? ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান হলো। আর যদি এটাকে তোর তোর যদি এখানে উল্টো করে যদি তোর জিরো হয়, তো যদি বি বারটা ওয়ান হয়ে যায়, এটা এটা কেমন করে হবে বল? এটা কেমন করে হবে? এটা হবে না। আচ্ছা কেন হবে না? তোর মাথায় ঢুকছে তো। আচ্ছা একটা কাজ করি, ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করে দিই, তাহলে কি হয় এ বার প্লাস বি বার, বি বার তাহলে কি হলো বি প্লাস এ বার, মানে ওই আমি বিটা এদিকে লিখে নিয়েছি। তাহলে এইখানে যে দুটো ইনপুট গেল, বেসিক্যালি দুটো ইনপুটই হচ্ছে সেম, দুটো ইনপুটই সেম, তাহলে আউটপুট কি হবে? হ্যাঁ এখানে তো গেল না দুটো ইনপুট, দুটো ইনপুটই তো সেম, দুটো ইনপুটই সেম। তাহলে দুটো ইনপুট যদি সেম হয়, শুধুমাত্র যখন অর গেটটা দেবে কি দেবে? একটা ইনপুটই দেবে। তার মানে আমার ইনপুট কি হবে? বি প্লাস এ বার, ওটাই দেবে, তাই তো? তাহলে ওটাই যদি দেয়, তাহলে এবার ওয়াই কি হবে? তার উপর বার, ওয়াই কি হবে? তার উপর বার, কারণ এখানে একটা গোল্লা ছোট্ট দেখা যাচ্ছে। তাহলে এইটার কাজ কি? আবার ভাঙো, বি বার এ বার বার, ডি মর্গানস থিওরেম। ক্লাসের মাথায় বার থাকলে পরে বার করে মাল্টিপ্লাই করো, তার মানে এ বি বার। ক্লাসের মাথায় বার থাকলে বার করে মাল্টিপ্লাই করো, মাথায় থাকে, তাহলে এ বি বার বল কোনটাতে আছে? আচ্ছা আমি আমার মতো করে করছি, এ কোনটা হবে? এ বি, বি বার
যদি তোমাদের খুব অসুবিধা হয় এই রকম ভাবে করতে থাকবে, এ হচ্ছে 0 0, বি বার হচ্ছে 1, তাহলে এই দুটোর গুণফল কত হয়? 0। কোথাও ভুল করেছি রে? দেখ তো কত হয়েছে নিলয়? এবিসিডির মধ্যে বেরিয়েছে কিছু? আচ্ছা একবার চেক করি। হ্যাঁ, এটা মাল্টিপ্লাই হচ্ছে, দাঁড়ান, এটা মাল্টিপ্লাইয়ের মাথায় বার, মাল্টিপ্লাইয়ের মাথায় বার। ওহো ওহো, দাঁড়া 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 দাঁড়া, দুটোর ইনপুট তো সেম না রে? আমার মাথাতে দেখিনি ভালো করে, বল। এইটার ইনপুট হচ্ছে, একটু দাঁড়া, এটার ইনপুট হচ্ছে এটা বি প্লাস এ বার, আর এটার ইনপুট উল্টো তো, এটা বি বার প্লাস এ। চলো এবার প্রথম কাজ হচ্ছে গুণ করা। ঠান্ডা মাথায় চল, আমার তাড়াহুড়ো করলে যা হয় পরীক্ষাতে তাই হবে। বি প্লাস এ বার হচ্ছে একটা ইনপুট, এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল। আরেকটা ইনপুট কি বল? বি বার ইনটু এ। আচ্ছা আগে ইনটুর কাজটা করে নি, তারপরে বারের কাজটা করব। আচ্ছা সোজা গুণ, হ্যাঁ, বি বার প্লাস বি এ প্লাস এবার বি বার প্লাস এবার এ, কোনটা 0 হবে? এটা 0 হবে আর এটা 0 হবে, তাহলে নেই কি হচ্ছে এ বি প্লাস এবার বি বার, এই পুরোটার মাথায় আবার বার আছে, তাহলে যোগের মাথায় বার। কি বলেছিলাম? বার করে আপত্তি আছে কারণ? তাহলে ওই জিনিসটাকে এবার আরো ভাঙা যায় তো? ভাঙা যায়? এই জিনিসটা, এই জিনিসটা সিম্পলি এ প্লাস বি, ঠিক আছে? তাহলে এ বার এটাকে আরো সহজ করা যাবে। কি করা যাবে বলতো? এটাকেও আবার বার করে লিখি, ওটা বার বার করতে করতে এটাও এ প্লাস বি লেখা যায়। দেখ এটা হচ্ছে এ বার প্লাস বি বার, আর এটা হচ্ছে আবার এ বি। এ বার এ প্লাস এ বার বি, আলটিমেটলি ওটাই আসবে, বি বার এ প্লাস বি বার, এইটা শূন্য, তাহলে আমার আলটিমেটলি আসছে হলো এ বার এ প্লাস এ বি বার, এইটা। আবার আবার করতে, আবার মানে সিম্পলিফাই করে দেবো একবার, নে। আচ্ছা এতটা আসা পর্যন্ত মনে হয় সবার বোঝা হয়ে গেছে, তাই না? এইবার দাঁড়া দাঁড়া 1 মিনিট, এতটা আসা মানে আমার এই বোর্ডের এইটুকু জায়গার মধ্যে হয়ে আছে। আচ্ছা এবার প্রথমে আমি মাল্টিপ্লাই করছি, তারপর আমি মাথায় বারের কাজটা করব। মাল্টিপ্লাই 10 এ গুণ। আচ্ছা আমার যদি এই গুলো জায়গা কঠিন লাগে তাহলে অঙ্কটা কি করে করব? অঙ্ক কিন্তু হয়ে যাবে ট্রুথ টেবিল দিয়ে। দেখ, আচ্ছা 1 মিনিট দাঁড়া, এইটুকু জিনিস পর্যন্ত কি অনেকেরই মুখ চোখ একদম থমথম হয়ে গেছে, এইটুকু জিনিস পর্যন্ত কি সবাই বুঝেছো না কোথাও অসুবিধা আছে? ঠিক আছে চল ট্রুথ টেবিল দিয়েই ছেড়ে দেবো। এ, অপশন এ হবে। এ বি আমি একবার চেক করে নিই, এ বি, এখানে যা যা আছে সব বের করি। এ বার বি বার, তারপরে কি আছে বলতো? এ বি আছে, আবার আছে হলো এ বার বি বার আছে, তাই না? তারপরে এইটাকে যদি বলি ধরে নি আমি এটাকে বলছি পি আর এটাকে বলছি কিউ, বের করে তো নি, তারপর দেখি কি হয়।
মাথায় ঢুকেছে আমি কি বললাম? মানে আমি এই স্টেপটাকে একটু সহজ করে বোঝানোর জন্য বা বলার জন্য আমি বলছি অ্যাজ ইফ যেন এটা পি আর এটা কিউ, তার মাথায় বার, পি আর কিউটা বের করে নিই। ঠিক আছে? আচ্ছা চল, বুলিয়ান অ্যালজেব্রা সহজ জিনিস, মানে বুলিয়ানের থেকে ট্রুথ টেবিল দিয়ে অনেক সহজ হয়। 0 0, এটা হচ্ছে 1 1, এ বি 0, এবার বি বার 1। ঠিক আছে, চল, তার মানে এখানে পি আর কিউ হচ্ছে 0 আর 1, যোগ করলে কি হয়? 1 হয়। তার মাথায় বার করলে কি হয়? 0 হয়। তাহলে আমি এখানে ডাইরেক্ট যদি লিখি ওয়াই, কারোর আপত্তি হবে না 0 যদি লিখি। পি আর কিউ বেরিয়ে গেলেই আমি এইখানে তাকাবো। ঠিক আছে, চল এইবার মনে হয় একটু তোমাদের সহজ বোঝা হবে। এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এবার কি বল? 1। বি বার কি? এ বি কি? এ বি কি? 1 না 0? এ বি 0, এবার বি বার 0। পি আর কিউ হয়ে গেল। ওয়াই কত? 1। পি আর কিউ করে মাথায় বার, মাথায় বার। তাহলে দেখ আমি আপাতত ওটা করে মিলাতে থাকি। ও বলছিল 0 0 তে 0 হয়, 0 1 এ 1 হয়, আপাতত এটাও মিলেছে, আর কোনটা বের একে মিলেছে। আচ্ছা, এইবার 1 1 টা দেখ। 1 1 বার 0 0, এ বি করলে কি হয়? 1 হয়, এবার বি বার 0 হয়। এখানে চলে আয়, প্লাস করলাম, প্লাস করলে 1 হলো, বার করলে 0 হলো। তাহলে দেখ তো কোনটা মিলছে? অপশন এ। যদি খুব বেশি বুলিয়ান অ্যালজেব্রায় দিয়ে সিম্পলিফাই না করতে পারিস, তাহলে উপায় কি? ট্রুথ টেবিল। যত আমার এইটার পরে আননেসেসারি করছিলাম, তোদের অসুবিধা হচ্ছিল, ছেড়ে দে। যেই স্টেপ অবধি সিম্পলিফাই করতে পারবি, তারপরে ট্রুথ টেবিল। আচ্ছা, যদি বলি যে এইটুকুও যদি সিম্পলিফাই না করতে পারতাম, আমি যদি ভাবতাম আমি এখান থেকেই করব, তাতেও হতো, তাতেও হতো। সেই জন্যই খুব একটা বেশি বুলিয়ান অ্যালজেব্রা তোমাদের শেখানো হয় না, ওই ট্রুথ টেবিল দিয়েই করো। চলো, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। বলো বলো, আসতে হবে। নিট 19-এর অঙ্ক। হ্যাঁ লিখেছিলাম। এবার আমার কথা হচ্ছে কি, তোমার এটার পরে তুমি যে a প্লাস বিটা লিখলে, এ বার বি বার, হ্যাঁ এবার আমি বি বলতে পারি আর বি বারকে আমি এ বলতে পারি? না না না, ওইভাবে না। এ বি বার আছে, এইটাকে যদি লিখিস আমি এ ইনটু বি, তারপরে বার, এরকম হয় না? না, এরকম হবে। হ্যাঁ, বা দুটো বার হলে দেখ না, ভিতরে মাল্টিপ্লাই থাকলে পরে আমি কি বলেছিলাম, কমপ্লিমেন্ট নিয়ে প্লাস করো, তাহলে যা থাকুক। আচ্ছা চলো, এটা একবার দেখি একটু। হুম হুম, যা থাকবে তার উপর বার, যা থাকবে তার উপর বার। আচ্ছা চলো, কারেক্ট বুলিয়ান রিপ্রেজেন্টেশন। সার্কিটটাতে কি হচ্ছে দেখ, একটা এদিকে একটা 6 ভোল্টের ব্যাটারি আছে, আর ওখানে দেখ দুটো দুটো কি দিয়েছে, পাথ দিয়ে দিয়েছে, তাই না? দুটো পাথ, একটাতে বলেছে যদি ওপেন থাকে তাহলে হচ্ছে 0, আর যদি ক্লোজড হয়ে যায় তাহলে 1। দুটো দেখ, এ আর বি। আচ্ছা আচ্ছা, এইটা দুটোই ওপেন আছে, দুটোই ওপেন আছে মানে দুটোই হচ্ছে ওপেন পাথ। তাহলে কারেন্ট কিভাবে যাবে? 6 ভোল্ট দিয়ে গিয়ে এলইডির মধ্যে দিয়ে গিয়ে এর মধ্যে দিয়ে সোজা কারেন্ট যাবে, তাই তো? তাহলে তখন ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে বাধ্য, তাই তো? তাহলে দেখ আমার ইয়েটা কি হচ্ছে, লজিক গেটটা কি হচ্ছে? লজিক গেটটা হচ্ছে এ আর বি যখন 0 আর 0, ওয়াইটা তখন আলোটা জ্বলবে। আলো জ্বলাটাকে আমি বলছি হচ্ছে
মানে আলো জ্বলা আর আলো বন্ধ, অফ আর অন, সেটাকেও আমরা বলি 0 আর 1 দিয়ে ডিফাইন করি। অনটাকে বলি 0 আর অফটাকে বলি হচ্ছে, সরি, অনটাকে বলি 1 আর অফটাকে বলি আমরা 0। সবকিছু হচ্ছে 2 স্টেজ, দুটো দিয়ে। তাহলে আমার যখন এই আলোটা জ্বলছে তার মানে এটা অন। আবার রিপিট করছি, এই দুটো পাত যখন ওপেন, কারেন্ট দেখ সোজা এখান দিয়ে ঢুকে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এখান দিয়ে গিয়ে এইভাবে পাত কমপ্লিট করবে। তাহলে যখন 0 আর 0 তখন এটা 1, তাহলে দুটো 0 1। যদি আমার ভাব একটা অন করে দিই, যে কোনো একটা অন করে দিলাম, অন করে দেওয়া মানে এই এই কিটাকে ক্লোজ করে দেওয়া মানে আমার এটা 1 করে গেল। তাহলে এবার পাথটা দেখ কিরকম হবে, সোজা কারেন্ট এখান দিয়ে নামবে, ও কেন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে যাবে? ওর যদি দুটো দুটো পাথ এটা হয়ে যায়, দুটোই যদি আমার 1, দুটোই যদি আমার ক্লোজড পাথ হয়ে যায়, তাহলে তো কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে এদিকে যাবে, তখন আমার বাল্বটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। তার মানে 0 0 মানে 1, 0 0 মানে অন বাল্বটা, আর দুটো সার্কিটই ক্লোজড মানে 1 1, তার মানে হচ্ছে বাল্বটা কি তখন জ্বলবে? জ্বলবে না, তাহলে বাল্বটা অফ, অফ মানে 0। তাহলে কোথায় এরকম হয়? একদম উল্টোটা, নট গেটে হয়। বল, হ্যাঁ, বোঝা গেল না? না, আচ্ছা, আবার রিপিট করছি, প্রথমে যখন দুটোই, আচ্ছা, দুটোই যখন ওপেন তখন এটা চলছে। আচ্ছা আমাকে বল, এই এ বি আর ওয়াইটা হচ্ছে, এই দুটো 0 আর ওয়াইটা হচ্ছে 1। দেখ তো 5টা বুলিয়ান করেছি, সরি 5টা লজিক গেট করেছি, কার মধ্যে এইটা আসে দেখ তো। রিপিট, আবার রিপিট করছি। একমাত্র এনে ন্যান্ডের মধ্যে এই স্টেপটা আছে। আচ্ছা আবার একটু বলে দি, ন্যান্ডে কি হয়? অ্যান্ড প্লাস নট, তাই না? অ্যান্ড প্লাস নট। অ্যান্ড মানে হচ্ছে এ অ্যান্ড বি, এ বি, এ অ্যান্ড বি, এ বি, আর তার মাথায় দেখ 0 আর 0 করলে হয় 0, তার মাথায় বার, তার মানে হচ্ছে 1। কোনটাতে? আচ্ছা, নরেও এই স্টেপটা আসলে তোর, আমি এইখানে দেখ একটা জায়গায় আটকাচ্ছি, নরের গেটটা, নরের ইয়েটা দেখ, এ কোথায় কোথায় আসছে নরে? এ হচ্ছে 0, বি হচ্ছে 0, এ প্লাস বি হচ্ছে হলো 0, তারপরে গিয়ে 1 হচ্ছে। কিন্তু দেখ বাকিগুলো হচ্ছে না, বাকিগুলো মানে কি বলতো? এইটা যদি তুই ক্লোজড করিস, একটা যদি ক্লোজড করিস, কারেন্ট কি এদিক দিয়ে যাবে? যাবে না তো। আচ্ছা জিনিসটা একটু বুঝে নি, যদি আমি এটা বলি 1 আর বি যদি আমি বলি, আচ্ছা এ যদি আমার 1 হয়, বি যদি 0 হয়, বাল্ব কি জ্বলবে না জ্বলবে না? জ্বলবে। আমার একটা আমি ক্লোজ পাথ করলাম, কারেন্ট কি এদিক দিয়ে যেতে পারছে? পারছে না তো, ও তো সোজা এখান দিয়েই যাচ্ছে। বোঝাতে পারলাম আমি কি বলছি? সুতরাং দেখ, একমাত্র এই গেটটাতেই তোর শুধুমাত্র ন্যান্ড গেটেই এই স্টেপটা, আর ওই যেটা আমি লজিকটা বললাম সেটা আছে। নরের লজিকটা দেখ কি, নরের লজিক হচ্ছে এ প্লাস বি এর মাথায় বার। তাহলে একটা যদি অন করিস, মাথায় ঢুকে গেছে কি বললাম? চল পরেরটাতে আয়, নাও। এখানে ডিমর্গানস থিওরেমই করতে তোমাকে বলেছে, মানে ডিমর্গানস না, এখানে শুধু ইনপুট গুলোকে পরপর, মাথা খেতে হবে না, এটা সোজা আছে। কোনটা? হালকা করে একটা ইউ, মানে এটার সাথে এটার কোনো কানেকশন নেই।
কারেন্ট ইলেকট্রিসিটি তো এটা দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে এ, এর ইনপুটটা দেখ কি প্রথমটার বি না, বি না, বি বার, বুঝলি কি বললাম? এটার দেখ বিটা এসে সোজা গিয়ে এটা গেছে, এটা কি হয়েছে, এটা কি এর কাজ কি ইনটু করা, তাহলে এ ইনটু বি বার ওখানে গেল। পরেরটাতে দেখ এটা এ, এইটা তার মানে এটার সাথে কোনো কানেকশন নাই, এই নচটা দেওয়া মানে এটা, তাহলে এটা হচ্ছে এ বার, এইটা গেছে বি, তাহলে এটার কাজ কি এ ইনটু করা, তাহলে এটা হচ্ছে এ বার বি, এটার কাজ কি হ্যাঁ, এটা হচ্ছে এবার বি আর এটা হচ্ছে এ বি বার, নাও এবার এটা যোগ হবে তাই না, তাহলে এ বি বার প্লাস এ বার বি কোনটা হবে, তাই তো আছে সোজা অঙ্ক। বলো মাথায় ঢুকেছে? মুছাবো এবছরের কারেন্ট কোয়েশ্চেন ফর, মনে হয় এরপরেই আছে, হ্যাঁ চেনা চেনা লাগছে, এটা করেছিলিস এবারে, হ্যাঁ বল, আচ্ছা না দুটো আলাদা, আমার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই না, আর একটু ধীরে ধীরে করব। আচ্ছা পরপর পরপর, এটা হচ্ছে এ, এটা বি, এ করতে থাকো, খেয়াল রেখো কোনটাতে কি আছে। আচ্ছা আমাকে বলো তো এইটা কি নট, এটা নট, এটা কি নট না, ওটা আউটপুট। এবার এইটাকে এবার নট বল ভেবো না যে এটার পর বেরিয়ে, নট যদি কোনো গেটের পর হয় একদম পাশে গোল্লাটা দেওয়া হয়। কোনটা হচ্ছে বাবা? আচ্ছা পড়ি, এটাতে গেল এ, এটাতে গেল বি, এর কাজ কি প্লাস করে দিয়ে বার করা, এর কাজ কি এ বি করে বার করা, আর এর কাজ হচ্ছে এ প্লাস বির বার আর এ বির বারকে সিম্পলি মাল্টিপ্লাই করা, তাই তো? আচ্ছা এবার এখানে ডিমর্গানস এ বার বি বার, আর এটা এটা এ বার প্লাস বি বার, এবার সোজাকে সোজা গুণ কর, সোজা গুণ করতে থাক, কি হবে এবার বিবার, এবার এবার গুণ করলে কি হয় এবারই হয়। আচ্ছা এইটা দুটো সেম জিনিস যোগ করলে কি হয় একটাই হয়, তাহলে এইটাকে আমি উল্টো করে এ প্লাস বি এর বার করে দিতে পারি। আচ্ছা রকেট ভেবো না, রকেটকেই রকেট ভাবো, ডি কে রকেট ভেবো না, মাথায় ঢুকে গেছে। চল এবার পরেরটা, নিটের পর মনে হয় এবারের জয়েন্টের কোশ্চেনটা আছে, হ্যাঁ কাটি নে, করেছিলি যেটা পরীক্ষা, এবার চলো
কত তারিখ করেছিল পরীক্ষা? এবার জয়েন তোদের কে জয়েন দিয়েছিলিস? নিলয়? এটা এপ্রিলেরটা, চলো করো। এটা এপ্রিলের, জানুয়ারিটা কি নিয়েছি? না, জানুয়ারিটা নিয়ে, এটাই মনে হলো যে এটাই। শিফটে আলাদা আলাদা হয়, প্রচুর শিফটে আলাদা হয়, কোয়েশ্চেন আলাদা হয়। ঠান্ডা মাথায় করতে থাক, আউটপুটটা বের কর। জানুয়ারির শিফটটাতে এপ্রিলটাই হার্ড হয়। হ্যাঁ চলো তো করতে থাকো, গালে হাত দিয়ে মানে বসলে হবে না, অঙ্ক দেখে করা শুরু করো। এখানে তো চিন্তা ভাবনার কিছু নেই। এই কাজটা কি করে? কোনো প্রশ্ন না, উত্তর দাও। এইটার কাজ কি? ইনটু করে, যা যা বলবো উত্তর দাও। দে এইখানে এই ইনপুটটা কি বল? এটা এ বার, এটার ইনপুটটা বি, এর কাজ কি? অ্যাড করা। এবার এর কাজ কি? প্রথমে ইনটু করবে, যা পাবে তাকে ইনটু করে দেবে, তারপরে কাজ হচ্ছে বার। তার আলটিমেটলি এইটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আউটপুট কত? আউটপুট দেখো, এ বি, এ বার প্লাস বি, মাথায় পুরোটা বার। গুণ করতে চাও না আগে বারের কাজ করতে চাও, নাকি এখান থেকেই ট্রুথ টেবিল করতে চাও? এখান থেকেই ট্রুথ টেবিল করতে চাও? চলো এখান থেকেই ট্রুথ টেবিল করি। আউটপুট 0 করতে চাই আমি। আচ্ছা সবার আগে তাহলে আমার মানে ট্রুথ টেবিল যদি এখান থেকে করতে চাই না, যদি আমি এখান থেকে সিম্পলিফাই না করি, আমার অনেক কটা ঘর করতে হয়। কি করতে হয় বলতো? এখানে যা যা তুই দেখবি, এ আছে বি আছে, তাহলে এ বি নি, এখানে এ বি আছে। তারপরে কি আছে? এ বার আছে, তাহলে তারপরেরটা নিয়ে হচ্ছে এ বার প্লাস বি, এখানে আছে। এইটাকে আমি বলে দিচ্ছি পি, আর এটাকে বলে দিচ্ছি কিউ। তাহলে আলটিমেটলি তোর এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তাই না? তাহলে আমার এখানে কি হবে? আউটপুটটা পি কিউ যা আসছে তার মাথায় বার, তাই তো? মানে আমি যদি না করতে চাই বুলিয়ান অ্যালজেব্রার জটিলতা, তাহলে আমাকে প্রত্যেকটা স্টেপ যদি এইভাবে লিখে নিই আমার সুবিধা হয়ে যাবে। চল 0 0 0 0 যদি হয় তাহলে এবি করলে কি হয়? 0, এবার করলে হয় 1, এবার 1 প্লাস বি করলে কত হয় রে? কত হয় এটা? 1 হয়। তাহলে পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ 0 হবে, আর তার মাথায় আবার একটা বার আছে, তাহলে আউটপুট কি হবে? 1। তাহলে মানে আউটপুট আমার 0 0 তে এক আউটপুট হলো না, সরি 0 0 তে আউটপুটটা আমার 1 হলো, 0 হলো না, তাই তো? তাহলে এই অপশনটা নাই, এই অপশনটা ভুল, মাথায় ঢুকেছে? আচ্ছা তাহলে চল আরেকটা অপশন দেখি। প্রত্যেকটাই দিয়ে দিয়েছে, কিছু করার নেই। আমার অপশন 0 1, 0 1 কোনটা নিলাম আমি? তাহলে এইটাকে চেক করছি। 0 1 এ কি হবে? এ বি গুণ করলে কি হয় বল? 0, এবার 1 হবে, এবার প্লাস বি, এবার প্লাস বি 1 হবে। পি কিউ, পি কিউ, পি কিউ 0 হবে, 1 হবে, তাহলে এটাও হলো না। আচ্ছা 1, আচ্ছা কোনটা করি? 1 0টা কর চটপট করে। 1 0 এটা কত হবে? 0। এটা কত হচ্ছে? 0। এটা কত হচ্ছে? এবার প্লাস বি, এবার প্লাস বি 0। চলো পি আর কিউ কত হচ্ছে? 0, বার করলে 1, তাহলে নিশ্চয়ই যেটা পড়ে আছে সেটাই হবে। কেটে ফেলি, কোনটা কোনটা কাটলাম? এটা কাটলাম, 1 আর 1 চেক করে নাও। চেক করছি পিঙ্কটা দিয়ে, 1 আর 1, এ বি করলে 1, এবার করলে 0, এবার প্লাস বি করলে পরে 1, পি আর কিউ দুটোই 1, পি এটা আর কিউ এটা,
পি আর কিউ দুটোই 1, তাহলে পি আর কিউ গুণ করলে 1, মাথায় বার দিলে 0, একমাত্র একটা আউটপুটে 0 হচ্ছে। যদি আমরা সিম্পলিফাই না করতে পারি তাহলে আমরা বুলিয়ানের মানে যে এক্সপ্রেশনটা বেরোবে আউটপুটের প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা ঘর কাটবো। এইভাবে করলে তো শিওর শর্ট হবেই, শুধু একটু 1 মিনিট বেশি সময় লাগবে। কিন্তু বুলিয়ানে তুমি যদি এটাকে সিম্পলিফাই করতে যাও তাহলে আরো কয়েকটা স্টেপ কমে যায়। তাই বড় অঙ্কগুলোতে অপশন 1 আর 2 দেয়। হ্যাঁ, ওটাও একটা কথা। আমরা ইউজুয়ালি ট্রুথ টেবিল করতে গেলে কি করি বলতো, আগে 0 0 চেক করি, তারপরে 0 1, তারপরে 1 0, আর তারপরে 1 1। দেখ এটা তো মানে 1 1, তাহলে তুই আগে অপশন দিয়ে শুরু করে দিবি যদি অপশন 1টা করিস। আর যদি আমি ভাবি না এখানে বুলিয়ান করব, দেখ তো কি হবে বুলিয়ানটা করলে। দেখি এ বি, এ বার প্লাস বি, তার মাথায় বার, আগে টানা গুণ করে দিই। ফার্স্ট টার্মটা কি হবে বলতো, 0 হয়ে যাবে। তার কারণ দেখ এ বি আর এ বার, আর এখানে কি এ বি, সোজা তোর হয়ে গেল এ বি বার, কতটা সোজা হয়ে গেল। তার মানে তোর কি বলতো এ বি বার তুই যখনই করছিস, তার মানে তোর এইটা দেখ এ বি 1 1 1 0, দেখ কত তাড়াতাড়ি। মানে আমরা বলি আমরা বুলিয়ান করব না, বুলিয়ান করলে সময়টা সেভ হয়। জাস্ট গুণ করলাম, দেখ কটা স্টেপ। আর তুই তার বদলে তোরা এতটা করবি, উপায় নেই। যদি বুলিয়ান অ্যালজেব্রা করতে গিয়ে কনফিডেন্ট না হও, এই কতগুলো কথা, এ বার বি বার 0, এ এ এ এ প্লাস এ এ, এই তো এই কটা। আর কি লাগে বল, আর তো কোনো কিছু লাগছে না। গুণ করার সময় তুই দেখছিস যে তোর এইখানে এই স্টেপটা যখন গুণ করছিলিস, দেখ এ বি বি হচ্ছিল, তাই না? এ বি বি হচ্ছিল, বি বি মানে বি। এই কটা স্টেপ যদি করে ফেলিস অসুবিধা নেই। চল এখানে আরো কটা পেজ আছে দেখি তো। আচ্ছা নে তো, এটা 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 কর। আচ্ছা এইখানে আমি এইটা ছেড়ে দিলাম, পিডিএফটা পাঠিয়ে দেবো, করে নিস। না পারলে তো সলিউশনও থাকে, সলিউশন দেখে করিস, না পারলে বলিস। আচ্ছা এটা আমাকে বলতো কি হচ্ছে, ওই যে প্রথমে একটা অঙ্ক শিখালাম ওই রকম টাইপের। এ আর বি হচ্ছে ইনপুট আর সি হচ্ছে আউটপুট, তাই তো? এবার জাস্ট ভাবতে থাক, প্রথমটাতে 0 0, সিটি 0, এখানে 1, এটা কি 0, এটা কি 1, 1 প্লাস 0 করলেই নিশ্চয়ই 1 হয়, অর্গেটের মতো। আচ্ছা এইখানে দেখ এটা 1, এটা কত 1, এটা 1, তারপরটাতে দেখি 0 1 1, আর চেক করার দরকারই নেই, অরই হচ্ছে, তাই না? অরের কাজ কি? তোমার বুঝতে অসুবিধা হচ্ছে একটু? হ্যাঁ না, কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না? বলো। সবকটার আউটপুট মনে রাখতে হবে, 5টা গেটেরই আউটপুট মনে রাখতে হবে। ন্যান্ড শিওর, সবাই বলছে শিওর। দেখি উত্তরটা দেখে নি আমি। ন্যান্ড হতে পারে না কি হতে পারে, কোনটা? অ্যান্ড, ন্যান্ড, ন্যান্ড হবে। প্লাস করার প্লাস করলে যেটা প্লাস করলে না ইনটু করে যেটা হচ্ছে তার ঠিক
উল্টোটা আসছে, দেখ দেখ, এইটাতে ইন্টু করলে কত হয়, 1, নিচে নেমে গেল 0। এইটাকে ইন্টু করলে কি হয়, 0, তাই না? 0 আর 1 কে ইন্টু করলে কি হয়, 0। তার উল্টোটা দেখ 1 হয়ে গেল। যদি এটাও নামানো থাকতো, মাথায় ঢুকেছে? প্রত্যেকটা এক একটা টাইম পিরিয়ডকে শান্তভাবে অ্যানালিসিস করবি। যদি মুখে মুখে লজিক্যালি না পাস, পাশে ছোট্ট করে অ্যান্ডের আউটপুট গুলো লিখে নিতে পারবি। যত প্র্যাকটিস করবি তত শর্ট টাইমে হবে। মাথায় ঢুকলো আমি কি বললাম?